ইউটিউব ফ্যামিলি, আমি সুস্মিতা আর তোমরা দেখছো এসপিএস ব্লগ। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজ কাদেরকে নিয়ে কথা বলবো। অনেক কন্ট্রোভার্সি চ্যানেলকে দেখেছি ওদেরকে নিয়ে অনেক কিছুই বলতে, তো এমনও কিছু জিনিস আছে যেটা ওরা বলেনি বা হয়তো আমার চোখে পড়েনি, তো সেগুলোই আমি আমার মতামত থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। সবসময় দেখবে সবজি কিন্তু আমাদের তাজা খেতেই ভালো লাগে, ঘরে রেখে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর যেটা আজকে আনলো কালকে খেলাম ঠিক আছে, কিন্তু 2-3 দিন হয়ে গেলে সেটা কিন্তু কখনোই ভালো লাগে। সেরকম ব্লগও, বাসি ব্লগ যে কথাটা আগে উঠেছিল, হ্যাঁ কল্পনা বলেছিল যে ব্লগ জমা রাখলে নাকি বাসি ব্লগ হয়ে যাবে, এখন তো সে বাসি ব্লগই দিচ্ছে। আর ও সেদিনের ব্লগে বলেছিল যে ও তো কিছু করতে পারছে না, ওর শরীর অসুস্থ, তাই ওই বাড়িতে জেঠিমা করছে। প্রিয়াদির ব্লগে তো তোমরা দেখেছোই জেঠিমা কতটুকু করছে আর প্রিয়াদি কতটুকু করছে। তো প্রিয়া যে করছে সেটা কখনোই ও মেনে নিতে পারছে না। জেঠিমা তো করছে আমরা দেখছি, কিন্তু প্রিয়াও তো করছে, কিন্তু কতটুকু জেঠিমা করছে আর কতটুকু প্রিয়া করছে সেটা তো আমরা ব্লগে দেখতেই পেরেছি। আর কল্পনার তো কোনো কাজ নেই, কি ভিডিও করবে, তাই দেখবে ওর ভিডিওর ধরন আমি দেখেছি, মানে একটা ক্লিপ নেবে, নিয়ে তোমার স্লো মোশন করে ওর যত কিছু বলার আছে সব বলবে, স্লো মোশন করে দিয়ে মানে একটা ক্লিপকে স্লো মোশন করে যত কিছু ওর বলার আছে সব বলে যাবে। কিন্তু প্রিয়ার ব্লগে এটা কিন্তু কখনই হয় না, ও প্রেজেন্টে যেটা দেখাচ্ছে ও সেটাই বলবে। হ্যাঁ অনেক সময় হয় যে ভিডিও নিতে পারে না, তখন সেটা শর্টেই বলে দেয়। আমি কাউকে খারাপ বলবো না, কল্পনা দিকেও খারাপ বলবো না, প্রিয়াকেও খারাপ বলবো না, মানে দুজনের জায়গায় ঠিকই আছে, কিন্তু ওদের যে রেষারেষি ওই ভাবটা ওদের কোনোদিন যাবেও না, এখনো যায়নি, সারা জীবন থেকে যাবে। ওরা যখন শাশুড়ি হয়ে যাবে তখনও ওদের এই ভাবটা থেকেই যাবে, এই রেষারেষি ভাবটা। আর প্রিয়াদির মা বাবা কর্তব্য করেছে, কাপড় চোপড় দিতে হয়, হ্যাঁ এটা আমাদের বাঙালিদের নিয়ম। প্রিয়াদির মায়েরা যেমন বাঙালি আর প্রিয়াদির শ্বশুরবাড়ি রাজবংশীদের মতে হয়তো সেটা নেই, আমাদের বাঙালিদের মতে কিন্তু সেটা আছে। মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাইকে দিতে হয়, আর সেখানে কল্পনাদির বাপের বাড়িও রাজবংশী, হয়তো তাদের মধ্যে সেটা নেই যে দিতে হয় বা কিছু, কারণ ওদের তো নিয়ম অনেকটাই আলাদা। আবার অনেকে দেখেছি কন্ট্রোভার্সি চ্যানেলরা বলেছে যে আমাদের মধ্যে তো শ্রাদ্ধতে কেউ খায় না। হ্যাঁ দিদিভাই, আমরাও বাঙালি, আমাদের এরও মানে কেউ যদি মারা যায় শ্রাদ্ধের দিন এমনি শ্রাদ্ধ হয়, এমনি খাওয়া দাওয়াটা করে না, কারণ আমাদের বাঙালিরা শ্রাদ্ধের দিন শ্রাদ্ধর যে বাড়িতে খায় না, মৎস্যমুখীর দিন খাওয়া দাওয়া করে, ছোট হোক বড় হোক, মানে আত্মীয় স্বজনরাও মৎস্যমুখীর দিনই খায়। শ্রাদ্ধর দিন যদি নিমন্ত্রণ করো তাও কেউ খাবে না, হ্যাঁ শ্রাদ্ধের সময় যাবে দেখবে, কিন্তু শ্রাদ্ধের দিন খাওয়া দাওয়া করবে না, তাই মৎস্যমুখীর দিন খাওয়ানো হয়। আর ওদের এখানে হয়তো শ্রাদ্ধের দিনই সবাই খাওয়া দাওয়া করে, তাই ওরা শ্রাদ্ধের দিনই অনুষ্ঠানটা করেছে। তো এটা নিয়েও কি বলার আছে? এটা নিয়েও দেখি মানুষ বলছে। এতক্ষণ তোমাদের সঙ্গে যা কথা শেয়ার করলাম সবটাই আমার ব্যক্তিগত কথা, মানে দেখো অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমিও একজন ভিউয়ার্স, ওদের প্রতিদিন ওদের ভিডিও দেখি, দুজনেরই, কল্পনারও দেখি প্রিয়ারও দেখি, ভিডিও না দেখলে ভালো লাগে না। তো তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম আমারও কিছু মতামত থাকতে পারে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দুজনের ভিডিওই আমার ভালো লাগে, আর দুজনই আলাদা আলাদা রকমের কন্টেন্ট, মানে ও অন্যরকম ও অন্যরকম, কিন্তু প্রিয়াদির ভিডিওতে জোশ আছে, মানে সেটা দেখতে ভালো লাগে। আর কল্পনাদির ভিডিও একটু ড্যাম টাইপের। তো যে যেরকম ভালো পারে, যে যেরকম ভালো লাগে সে সেরকমই করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে, বড় বড় দিদিভাইদেরকে যেভাবে সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করবে।